দেয় নাই, যেখানে আমরা কিন্তু ছাড় দিই না। একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, একটা বাচ্চা স্কুলে পড়ে, দেখবেন আপনি স্কুলের বাচ্চাটার জন্য যে পরিমাণ মনোযোগী আমরা, মাদ্রাসার বাচ্চারা প্রতি আমরা এই পরিমাণ মনোযোগী না। স্কুলের বাচ্চা প্রাইভেট সহ বিভিন্ন খরচের জন্য যে পরিমাণ মনোযোগী, যে বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে এই বাচ্চাগুলো লেখাপড়া খরচ আদি প্রাইভেট বিভিন্ন বিষয়ের প্রতি আমরা এই পরিমাণ মনোযোগী না। এই মনোযোগী না হওয়ার কারণে আজকে আমাদের বাচ্চাগুলো বড় কিছু হতে পারছে না। তো বাচ্চাগুলো বলবে, আল্লাহ আমার বাবা মা দুনিয়ার লেখাপড়া চাকরি বাকরি দুনিয়ার জন্য কোন বিষয়ে যদি আমি অলসতা করতাম, গাফলতি করতাম, তো বাবা মা আমাকে খুব চাপ দিত এবং জোর দোস্তি করে আমাকে কাজটা আমার থেকে আদায় করে নিত। কিন্তু দিনদারি শিখার ব্যাপারে, কোরআন শরীফ শিখার ব্যাপারে, নামাজ পড়ার ব্যাপারে, আরো অন্যান্য দিনই যতগুলো কাজ আছে কাজগুলো করার ব্যাপারে বাবা মা এত কঠোরতা শাসন করতো না। অতএব আজকে যেহেতু আমার জন্য জাহান্নামে যাওয়ার ফায়সালা হয়ে গেছে, আমি বাবা মাকে আমাদের বাবা মাকে জাহান্নামের সামনে রেখে দেন, আমরা তাদের উপর দিয়ে তাদেরকে পা দিয়ে মারিয়ে আমরা জাহান্নামে যাব। এই হচ্ছে যে বাবা মা বাচ্চাদেরকে দিনদারি শিখাবে না তাদের অবস্থা। আপনারা জানেন, এখানে যারা আগে নিয়মিত আসছেন, আমি যে কথাটা সবসময় বলি, আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়াবেন না, আপনার বাচ্চাকে আপনি স্কুলে পড়াবেন, এই চিন্তাধারা আপনার আছে। তাদেরকে আমরা বলি যে আপনার বাচ্চাটাকে 3 থেকে 4 বছর মাদ্রাসায় পড়ান। এখন মাদ্রাসায় পড়াশোনা অনেক উন্নত হয়েছে। আগে একটা সময় আমরা যখন পড়েছিলাম তখন বাংলা টাংলা ছিল না, শুধু আরবি আর আরবি কোরআন শরীফ এই সেই পড়ানো হতো। কিন্তু এখন মাদ্রাসাগুলো ক্লাস 8 পর্যন্ত বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিভিন্ন বিষয় পড়ায় এবং বোর্ডেও আমাদের পরীক্ষা আছে। এজন্য আমি যে কথা সবসময় বলি, যে বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন না তার জন্য উচিত বাচ্চাদেরকে কমপক্ষে 3-4 বছর মাদ্রাসায় পড়ানো, যাতে করে বাচ্চারা দিনের উপরে চলার জন্য যা যা দরকার সবকিছু শিখে নিতে পারে। দেখেন এই মহল্লা, এখানে আপনারা যারা আছেন তারা না, শুধু এই মহল্লা যতগুলো মহিলা আছে সব মহিলাকে একসাথে বার করিয়ে যদি দোয়ার গুরু জিজ্ঞেস করা হয়, আপনারা বলেন কয়জন শুদ্ধ করে বলতে পারবেন? অথবা নামাজ আমরা যে সূরাগুলো দিয়ে পড়ি, সূরা ফাতিহা সহ শেষের 10টা সূরা, কয়জনকে জিজ্ঞেস করলে সহি শুদ্ধ করে বলতে পারবে? কিন্তু মাদ্রাসা যারা পড়ে এই 5 বছর 6-7 বছরের বাচ্চাদেরকে জিজ্ঞেস করে আদিয়া সালাত মানে নামাজের মধ্যে নামাজ পড়ার জন্য যা যা প্রয়োজন, দেখবেন যে সে এক শ্বাসে শুদ্ধ করে সবকিছু শোনা দিবে। দেখেন আমার বয়স হয়ে গেছে 40, 50, 60, আমি এটা শিখতে পারি না শুদ্ধ করে, কিন্তু আমার বাচ্চাটা 1 বছর মাদ্রাসায় পড়েছে, বিদায় সে সব কিছু শুদ্ধ করে শিখে ফেলছে। এজন্য মা বোনেরা, আমরা খুব স্বতঃস্ফূর্ত ভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসা নিয়ে আসবো দিন শিখার জন্য। জরুরিয়াতে এলেন, একটা মানুষ দিনের উপরে চলার জন্য যা যা শিখার দরকার সে অল্প সময় বলে শিখে ফেলবে ইনশাআল্লাহ। আমরা আমাদের বাচ্চাদেরকে দিব, আশেপাশে যারা আছে তাদেরকে আমরা তাশকিল করবো, এই বিষয়টা বোঝানোর চেষ্টা করবো। এই যে আপনারা আসছেন, আপনারা শুনতেছেন, হয়তো বোঝার চেষ্টা করতেছেন, যারা আসে নাই তারা তো বিষয়টা শোনেও নাই আর বোঝাবে অনেক দূরের কথা। এমনি ভাবে যারা মাদ্রাসায় পড়ে, ছেলে হোক মেয়ে হোক, দেখবেন তাদের জীবন চলার পদ্ধতিতে পাল্টে যায়। উঠা বসা, চলা ফেরা, পোশাক, এসব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসে। একটা ছেলে সামান্য সময়ে যদি মাদ্রাসায় পড়ে, তার উপরে মাদ্রাসায় পড়ার একটা আসর প্রতিক্রিয়া থাকে। এমনি ভাবে একটা মেয়ে যখন মাদ্রাসায় পড়ে, তার মধ্যে মাদ্রাসা পড়ার একটা প্রতিক্রিয়া কাজ করে। এজন্য আমরা সকলে চেষ্টা করব আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় নিয়ে আসার জন্য। আপনারা জানেন আমরা মাদ্রাসায় উত্তর পাশের যে ঘরটা আছে, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই ঘরে কাজ করবো, এটা ইটের জন্য অর্ডার দেওয়া হয়েছে।
তো আমরা নিয়োগ করেছি একটা বাচ্চা যেন শিশু ক্লাস থেকে ক্লাস 5 পর্যন্ত আমাদের এখানে পড়তে পারে। আমরা আশাবাদী একটা বাচ্চা যখন শিশু থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত পড়বে, সে কোরআনুল কারীম শুদ্ধ করে শিখে ফেলবে। এমনি ভাবে দ্বীনের উপরে চলার জন্য যতগুলো বিষয় আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সাথে লেনদেন, মানুষের সাথে উঠা বসা, এই প্রাথমিক বিষয়গুলো, মোটামুটি বিষয়গুলো তারা এখান থেকে শিখতে পারবে ইনশাআল্লাহ। এজন্য আমরা এবার নিয়োগ করেছি যে এখানে যে ঘরটা আছে এটা তো মোটামুটি কাজ শেষ। উত্তর পাশে আমাদের যে ঘরটা আছে ঘরের মধ্যে আরো 2-3টা ক্লাস হবে এবং রমজান থেকে আমরা আবাসিক এটাও চালু করে দেবো ইনশাআল্লাহ। কারণ অনেক বাচ্চারা আছে একটু দূরে থাকে, তারা একাধিকবার আসা যাওয়া তাদের জন্য কষ্ট হয়। এজন্য আমরা রমজানের শুরু থেকেই মাদ্রাসা যেন ছেলেমেয়েরা আবাসিক থেকে পড়াশোনা করতে পারে এই ব্যবস্থাটুকু আমরা করব ইনশাআল্লাহ। আর বর্তমানে যে ব্যবস্থাটুকু আমরা করতেছি এই শনিবার থেকে চালু হবে ইনশাআল্লাহ। যে সেটা হচ্ছে আগে তো বাচ্চারা এক বেলা পরে চলে যেত সকাল থেকে জোহর পর্যন্ত, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর বাড়ি ঘরে হয়তো কেউ পড়তো বা কেউ পড়তো না। এজন্য আলোচনা হয়েছে, পরামর্শ হয়েছে বাচ্চারা সকাল থেকে জোহর পর্যন্ত পড়বে, জোহরের পরে বাড়ি ঘরে আপনারা একটু বাচ্চাদেরকে হোম পাঠিয়ে দিবেন এবং আসরের পরে বাচ্চারা চলে আসবে, এসে মাদ্রাসায় একটু খেলবে, আসরের পরে চাইলে একটু পড়বে, আর না হয় মাগরিবের পরে সকাল থেকে জোহর পর্যন্ত যে পড়াটা পড়ানো হয়েছিল। আমরা অনেক মা বোন আছে, অনেক চেষ্টা করি বাচ্চাদেরকে পড়ানোর জন্য, কিন্তু বাচ্চা পড়ে না, লেখে না, বা অনেক মা বোনদের হাতে সময় থাকে না বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমরা আলোচনা করে আমরা চাইতেছি এই জিম্মাদারিটা আমরা নিয়ে নিব, কারণ মাদ্রাসার পরিবেশ আসলে বাচ্চারা ইচ্ছে অনিচ্ছায় পড়ে। এই জন্য আমরা সবাই খেয়াল করবো, যেহেতু সবার বাড়ি আশেপাশে আছে, আমরা বাচ্চাদেরকে আসর করে পাঠিয়ে দিব এবং এশার আজান যখন হয় তখন বাড়িতে যারা পুরুষ আছে তাদেরকে পাঠিয়ে দিব, তারা যেন বাচ্চাদেরকে নিয়ে যায় ইনশাআল্লাহ। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি একটু খেয়াল করে শুনবেন, আমার ব্যক্তিগত মত, যেটা আমি ব্যক্তিগত যে চিন্তা ভাবনা লালন করি সেটা হচ্ছে যে আমার মাদ্রাসায় ক্লাস যতটা হবে ঠিক ততজন বাচ্চাদেরকে পড়াবে। এমন যেন না হয় যে 2 ক্লাসের বাচ্চা কম, এই জন্য 2-3 ক্লাসের বাচ্চাদেরকে একদমই পড়াই দিবে, এটা আমি একেবারে পছন্দ করি না। এই জন্য আমাদের আর্থিক কিছু অসচ্ছলতা আছে, এরপরও আমাদের ফ্যামিলিগত 3 জন শিক্ষক শিক্ষিকা আছেন, এরপরও আমার একজন ম্যাডাম আছি, যাতে করে ম্যাডাম বাহির থেকে এসে সময় দিবে 4 জন। এই কালকেও একজন হুজুরের সাথে আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ শনিবার থেকে হুজুর আসবে, যেহেতু আমাদের ক্লাস একটু বাড়তেছে। এমনি ভাবে যাতে করে কেউ যদি কোনো সময় অনুপস্থিত থাকে, ছাত্র ছাত্রীদের পড়াশোনার কোনো ব্যাঘাত না হয়, এই জন্য আমরা আরো একজন হুজুরকে রাখছি, ইনশাআল্লাহ উনি শনিবার থেকে নিয়মিত আসবে। এই জন্য সেগুলোতে মা বোনের আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এখানকার যারা শিক্ষকরা নিয়ে বাচ্চাদেরকে বেশি বেশি নাম্বার দিয়ে দেয়, আর পরিবারের মধ্যে খুশি হয়ে যে আমাদের বাচ্চারা এত নাম্বার পেয়েছে। আমি বলেছি যে বাচ্চারা যে পরিমাণ পারে ওই পরিমাণ নাম্বার দিবেন তার যোগ্যতা অনুযায়ী। এখন তো এমন দেখা যাচ্ছে যে বাচ্চা আসলে কিছুই পারে না, কিন্তু আমরা পরীক্ষার খাতায় দেখতে পাচ্ছি যে বাচ্চাদের অনেক নাম্বার। তো বাবা মা নাম্বার 80, 90, 92, 95 নাম্বার দেখে খুশি হয়ে যায়, কিন্তু এক প্রতিষ্ঠান থেকে যখন আরেক প্রতিষ্ঠানে নিয়ে যায় তখন দেখা যায় যে বাচ্চারা আসলে লালন পালন করতে শুরু করি এবং তার মেজাজটা বুঝতে শুরু করি সে কেমন, কিভাবে পড়ালে তার পড়াশোনা হবে। এবং এই মেজাজটা বুঝতে আমরা শিক্ষকতা করি, সেই অভিজ্ঞতা থেকে বলি 1 বছর লাগে, কারোর মেজাজ বুঝতে 1 বছর লাগে, কারোর মেজাজ বুঝতে 2-4 বছর চলে যায়, এর পরে তার মেজাজটা বোঝা যায় যে সে কেমন। তো এই মেজাজটা বুঝে শেষ করে যখন বাচ্চারা যখন আমরা মেহনত করতে শুরু করি
বাবা মা এই মাদ্রাসা শিক্ষকদের সাথে পরামর্শ না করে হুট করে বাচ্চাটাকে নিয়ে যায়, নিয়ে অন্য একটা মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেয়। তো দেখেন এই যে আপনার বাচ্চারা এখানে আছে, লম্বা সময় দিয়ে আমরা তার মেজাজটা বুঝলাম। এখন তার মেজাজ অনুযায়ী আমরা তাকে পড়াশোনা করাতে শুরু করি। এই মাত্র তার পেছনে নতুন করে একটা মেহনত শুরু হচ্ছে। এই সময় আপনি উস্তাদের সাথে পরামর্শ না করে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন, এর দ্বারা কিন্তু আপনার বাচ্চাদের ক্ষতি হচ্ছে। মাদ্রাসার এমন কোনো ক্ষতি না, কারণ ছাত্র আসবে যাবে, এটাই নিয়ম, এটাই নীতি। কিন্তু এই যে আপনার বাচ্চাটাকে আবার হুট করে নিয়ে গেলেন, এই বাচ্চাটা কোন একটা প্রতিষ্ঠানে গেলে সেখানে গিয়ে কিন্তু তার মানে অ্যাডজাস্ট হতে, ম্যাচিং হতে কিন্তু সময় লাগে। হ্যাঁ, একটা নতুন পরিবেশে গিয়ে এই দেখা যায় 6 মাস 1 বছর এভাবে চলে যায় তাদের সাথে মিশতে। অথচ আপনার বাচ্চারা যদি আগের প্রতিষ্ঠানে থাকতো তাহলে দেখা যেত যে 1 বছর সে অনেক অগ্রগামী হয়ে যেত। আমি আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার বলে রাখি, যদি আপনার বাচ্চাকে আপনার নিয়ে যাবেন এটা মনে করেন, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে বলি, আমি যদি এখন নিয়মিত থাকি না, মাঝে মধ্যে আসি, আমার নাম্বার আছে, অথবা আমি আসলে আমার সাথে সরাসরি অথবা আমার নাম্বারে আপনি যোগাযোগ করে কোন সমস্যার কারণে বাচ্চাটাকে নিয়ে যাবেন, এটা যদি আমাদেরকে অবহিত করেন, হ্যাঁ, তাহলে আমরা এই বিষয়ে আমরা সাবধান হতে পারি। অথবা যদি আপনি কোনো পরামর্শ চান, আমরা ইনশাআল্লাহ আমাদের আন্তরিকতার সাথে আপনাকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব, যে আপনার বাচ্চারা এখানে থাকলে উন্নত হবে, আর এখানে থাকলে আপনার বাচ্চারা ক্ষতি হবে, উভয় দিকেই আমরা পরামর্শ দিব ইনশাআল্লাহ। আমরা এই মন মানসিকতা লালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার আমল করার তৌফিক দান করেন। আরেকটা অ্যালার্ট মনে হয়েছে এখন 8টা থেকে, শীত গেলে 7টা থেকে, মানে ক্লাস এখন 8টা থেকে শুরু হবে। সবাই যেন জাস্ট টাইমে আসে। সম্মানিত মা বোনেরা একটু খেয়াল করবেন, অবশ্যই একটু খেয়াল করবেন, আপনার বাচ্চারা যেন 8টার সময় চলে আসে। হ্যাঁ, বাচ্চারা যেন 8টার সময় চলে আসে। শুরু দিয়ে কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে বিভিন্ন কিছু পড়ানো হবে এবং নির্ধারিত সময় ক্লাস চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের অনেক দুঃখ করে বলি, আমাদের বাচ্চা যারা স্কুলে পড়ে, স্কুলে যেন নির্ধারিত সময়ে গিয়ে পৌঁছে, এর জন্য কিন্তু অনেক দৌড়ঝাঁপ করি। এটা আমরা দেখতেছি, যাদের বাচ্চারা স্কুলে পড়ে তারাও এমনটা করেন। কিন্তু দিনই প্রতিষ্ঠানের ব্যাপারে আমরা খুব গাফলতি আলোচনা করি। আমরা মনে করি আচ্ছা ঠিক আছে গেলেও হবে না, এর দ্বারা কিন্তু আমার বাচ্চাটা বড় হচ্ছে না, যেটা আমার ভিতরে গাফলতি আলোচনা আছে। আরেকটা বিষয় হচ্ছে, দেখবেন আমরা আমাদের যাদের বাচ্চারা স্কুলে পড়ে, স্কুলে যেন মিস না হয়, প্রাইভেট যেন মিস না হয়। আমার কোথাও গেলে স্কুল থেকে আমরা ছুটি নেওয়ার ব্যবস্থা করি এবং স্কুল কবে বন্ধ হবে এটা খেয়াল করে আমরা যাই। কিন্তু মাদ্রাসার ব্যাপারে এমনটা করি না। মন চাইছে তো বাচ্চাটাকে নিয়ে যাই, মন চাইছে তো ক্লাসটা মিস দিয়ে দিই না, এমন করলে হবে না। মনে রাখবেন, যে পরিমাণ আন্তরিক হবেন বাচ্চার শিক্ষার ব্যাপারে, দেখবেন আল্লাহ তাআলা সেই পরিমাণ বরকত দিবেন, আল্লাহ তাআলা সেই পরিমাণ সাহায্য করবেন। আমরা দেখেছি যে অনেক ছেলেদের এমন আছে যাদের পরিবারের বাবা মা ঠিক মতো নামাজই পড়ে না, দিনদারি তো দূরের কথা, কিন্তু এই ছেলেটা মাদ্রাসায় নিয়মিত আসে, নিয়মিত পড়ে, এই ব্যাপারে খুব দৌড়ঝাঁপ করে। দেখা যায় এমন ঘরের থেকে আল্লাহ তাআলা বড় বড় আলেম তৈরি করে দেন। তখন মানুষ অনেক হিসাব নিকাশ মিলে যে এই ঘরের থেকে এমন বাচ্চা, মানে এমন সন্তান এত বড় হয়ে গেল কিভাবে। পরে দেখা যায় যে বাবা মা এই বাচ্চার জন্য অনেক দৌড়ঝাঁপ করেছে। এই জন্য আল্লাহ তাআলা বাবা মার দৌড়াদৌড়িকে পছন্দ করে বাচ্চাকে বড় আলেমের রব্বানি হক্কানি বানিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে নির্ধারিত সময় মাদ্রাসায় পৌঁছানোর চেষ্টা করব এবং কোন সময় যদি ছুটির প্রয়োজন হয় মাদ্রাসার সাথে আলোচনা করে ছুটি নিয়ে এরপরে যাবো। এতে অনেক বরকত হবে ইনশাআল্লাহ এবং উস্তাদদের ন্যায় দোয়া থাকবে আপনাদের উপরে। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো বোঝা আমল করার তৌফিক দান করেন। আমিন। আপনারা যারা আসছেন আমরা আপনাদের শুকর গুজারি, ইনশাআল্লাহ সামনে আসবেন। আরে সারা মাসকে বাড়ি বেড়েই থাকেন, সারা বছরকে বাড়ি বেড়েই থাকেন, মাঝে মধ্যে আসবেন। এতে দিনই একটা পরিবেশ, এই যে এতটুকু সময় আমরা বসে আছি, হাদিসের ভাষ্য অনুযায়ী আমাদের আমল নামার ফেরেশতা, বাংলাদেশ ফেরেশতা আমাদের জন্য লিখে লিখতেছেন।
অথচ সারাদিন আমরা কত কাজ করি, বাড়ি ঘরে থাকি, ওই সময় আর ফেরেশতা নেকি লেখে না। এই দিনই পরিবেশে আসলে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় নেকি দিতে থাকেন। আমরা আমাদের যাদের বাড়ি ঘরে কাজ না থাকে, আমরা আমাদের বাচ্চাটাকে নিয়ে আসতে পারি, এসে মাদ্রাসায় একটু সময় দিতে পারি। আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আরেকটা বিষয় আপনারা জানেন যে প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে নিয়ে আসর পর্যন্ত এখানে দিনে একটা মজলিস হয়। মা ও বোনেরা, পুরোটা সপ্তাহ আমি আমার দুনিয়ার জন্য ব্যয় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। অনেককে যদি জিজ্ঞেস করি তাহলে দেখা যাবে এই যে রমজান আসতেছে, 1 বছর হয়ে যাচ্ছে, কোরআনুল কারীমটা ধরে পড়ার সুযোগ হয় নাই। আসি না নাই? আমরা আসি। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কোরআনুল কারীম থেকে আমরা কিছুই পড়ি না, শেখার চেষ্টা করি না। এবং আমরা আমাদের জীবন চলানোর মতো যে জরুরি বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা অনেকে জানি না। ওই যে বললাম, তোমায় কোনো জানা নেই, অনেকের তাসাউদুরা শুদ্ধভাবে জানা নাই, অনেকে নামাজের মাসলা গুলো জানা নাই। অনেকে আমরা এমন আছি যে কেরাত পারি না, এজন্য নামাজ পড়ি না। অনেকে এমন আছে দোয়া কালাম পারি না, এজন্য নামাজ পড়ি না। তো বিশেষ করে আমরা মহিলা মানুষ, মহিলাদের সাথে বিশেষ অনেকগুলো ব্যক্তিগত মাসলা আছে, এই বিষয়গুলো আলোচনা হয়। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতি জুমার দিন 1 ঘন্টা সময় চাইতেছে আপনাদের কাছে। 7 দিনে এক সপ্তাহে কত ঘন্টা হয়, সব ঘন্টা মিলিয়ে আপনাদের কাছে মাদ্রাসা 1 ঘন্টা চাইতেছে, যেন আমরা আমাদের দিনটাকে সহি শুদ্ধ করে শিখতে পারি। এজন্য সবাই হিম্মত করবো আসার জন্য, নিজেরা আসবো, অন্যদেরকে দাওয়াতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, এখন তো হয় নাকি যেন বলে